প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.২ এর ৫ নাম্বার অঙ্কের বেসিক আলোচনা করব। ৫ নাম্বার অঙ্কটা একটু ব্যতিক্রমী অঙ্ক। এই অঙ্কটা আমি বেসিক আজকে আলোচনা করে দিচ্ছি। আর যখন আমরা পরীক্ষার খাতায় লিখব তখন কিছু ভাষাগত ব্যাপার থাকে, সেগুলো দিয়ে আমি আরেকটা লেকচারে অঙ্কগুলো করে দিব। তাহলে দেখি ৫ নাম্বার অঙ্কে কি লেখা আছে। লেখা আছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আগে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। আমরা জানি ১ লিখে ৪টা শূন্য দিলেই কি হয়ে যাবে? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে ১ লিখে এই যে ৪টা শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখা যাচ্ছে কি যে আমরা ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সূত্র অনুসারে আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা কি হয়? ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে দেখা যাচ্ছে কি এই যে এই সংখ্যাটা ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাটার অঙ্কসমূহ আমরা যোগফল বের করি। তাহলে কি হচ্ছে? ১ যোগ এই শূন্য যোগ আরেকটা শূন্য যোগ আরেকটা শূন্য যোগ হলো আরেকটা শূন্য। তাহলে এই যোগফল কত হচ্ছে? যোগফলও কিন্তু আমার হচ্ছে ১। ১ কি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য? না, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে করতে হবে হলো এর সাথে যদি আমরা একটা ২ যোগ করে দিতে পারি, অর্থাৎ এই যে ১ লিখে ৪টা শূন্য আছে, এই ৪টা শূন্যর জায়গায় যে কোনো একটা ২ যদি আমরা লিখি তাহলে কি হয়? এই সংখ্যাটা কিন্তু যোগফল হয়ে যায় ৩। আমরা যদি ২টা এখানে লিখি, এখানে লিখি, তাহলে এখানে একটা ১ আছে আর এখানকার ২ মিলে এটা হয়ে যাবে কত? ৩। আমরা যদি ২টা এখানে লিখি তাহলে এখানে কি হবে? এই এখানকার একটা ১ আর এই ২ মিলে তাও হবে ৩। আমরা যদি ২টা এই সোজাসুজি লিখি, এখানে লিখি, তাও কি হবে? এখানকার একটা ১ আর ২ মিলে ৩ হবে। আমরা যদি এখানেও লিখি ২টা তাহলেও হবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের এরকম হতে পারে। আমরা যদি এরকম লিখি ১, ২ লিখে ৩টা শূন্য, তাও কিন্তু আমাদের একটা ক্ষুদ্রতম সংখ্যা হলো এবং এটা ৫ অঙ্কেরই হলো কিন্তু। আমরা যদি লিখি ১, ০, ২, ০, ০, তাও কিন্তু এটা ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। আবার আমরা যদি লিখি যে ১, ০, ০, ২, ০, তাও কিন্তু আমাদের এটা একটা ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এবং সেটা কি হবে? অবশ্যই ৩ দ্বারা বিভাজ্য কিন্তু হচ্ছে। আমরা যদি এরকম সংখ্যা লিখি এই ০, ০, তারপরে ০, ২, এইটাও কিন্তু কি হবে? ৫ অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হবে এবং আমরা কি বলতে পারবো যে এগুলো সবই কি হবে? ৩ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই এই যে অঙ্কটা এর এরকম এরকম আমরা অ্যান্সার করতে পারি, কিন্তু আমাদের সর্বাপেক্ষা সঠিক আনসারটা কোনটা হবে? হবে হচ্ছে এইটা। কেন এটা হবে? কারণ দেখুন প্রশ্নের মধ্যে লেখা আছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে ক্ষুদ্রতম মানে কি? অপেক্ষাকৃত ছোট সংখ্যাটাই আমাদেরকে লিখতে হবে। আমরা যদি এই ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য করার জন্য ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে আমরা যদি একটা ২ যে কোনো জায়গায় লিখি, তাহলে আমরা যদি এই ২টাকে এইখানে লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে কত? ১,২০,০০০। হ্যাঁ? আবার আমরা যদি ২টা এই ১ ঘর পরে লিখি তাহলে হচ্ছে কত? ১,০০,০০০ একদশ শত হাজার, সরি ভুল হলো। একদশ শত শত হাজার, একক দশক শতক হাজার, ১২,০০০। এখানে হচ্ছে কত? আমরা যদি ২টা এখানে লিখি তাহলে হচ্ছে ১২,০০০। আমরা যদি ২টা আরো একটা ঘর পরে লিখি তাহলে হচ্ছে ১০,২০০। আমরা যদি ২টা আরো এক ঘর পরে লিখি তাহলে হচ্ছে কত? একক দশক শত ১০,০২০। আর আমরা যদি ২টা সর্বডানে লিখি তাহলে হচ্ছে কত আমার? ১০,০০২। তাহলে আমার সম্ভাব্য এই ৪টা আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারি যা এই অঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে ৪টাই, কিন্তু আমাদের সর্বাপেক্ষা ছোট সংখ্যা হচ্ছে কত? ১০,০০২। অর্থাৎ এই ২টা আমরা সর্বডানে লিখে দিলে আমাদের কি হবে? সেই ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে করেও আমরা
তিন দ্বারা বিভাজ্যতার সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটাকে এইভাবে সাজাতে পারি। যখন আমরা পরীক্ষার জন্য লিখব তখন আমরা কিছু ভাষাগত ব্যাপার স্যাপার লিখে তারপরে অঙ্কটা করব, সেটা আমি পরের লেকচারে করে দিব। তো আশা করছি যে একটা নিয়ম আপনারা ভালো করে বুঝতে পারলেন যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আমরা এইভাবে করে এই অঙ্কটা করে দিতে পারি। আমাদের সর্বাপেক্ষা সুইটেবল অ্যান্সারটা হবে এইটা। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা নিয়ম আমরা জানি, আরেকটা নিয়ম আমরা মানে সব অঙ্কই যে নিয়মে করব সেটা হলো কি, আমরা আগে লিখে নিব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা আমরা আগে লিখে নিব। ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি যে 1 লিখে 4টা শূন্য দেব। ঠিক আছে, 1 লিখে 4টা শূন্য দিলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এখন আমরা কি করব, প্রত্যেকটা এই ধরনের যত অঙ্ক আছে সব আমরা যদি এই নিয়মে করি, এই এক নিয়মে আমরা সবই করতে পারবো। তাহলে কি করব, আমরা এটা দেখবো যে এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি দেখতে চাই তাহলে আমরা কি করব, এই 3 দিয়ে এটাকে কি করব, ভাগ করে দেব। এটাকে আমরা ভাগ করে দিই। তাহলে প্রথমে আমরা 10-এর ভেতরে দিই, তাহলে যায় 3 বার, তাহলে 3 3 3 9 হয়। তারপরে আবার থাকে এই 10, তারপরে কি হয় আবার 3 বার দিই, তাহলে আবার 3 বার দিলে হলো এই 9। তাহলে এখানে আবার এই 1 আর এই শূন্যটা এখানে নেমে গেল, তাহলে আবারও 3 বার দিই, তাহলে হলো কত, এই এই 9। এখানে দশমিক ভাববেন না কেউ, আসলে এই কলমের সমস্যা একটু, মানে খাতায় পড়লেই ডট হয়ে যায়, এটা কিন্তু ডট না। এটা কিন্তু ডট না, এটা কিছু না। আচ্ছা, তাহলে আবার এখানে চলে আসে হলো 1, তারপরে এই শূন্যটা নামলো, তাহলে আরেকবার আমরা 3 বার দিই, তাহলে হয়ে গেল কত, 9। হ্যাঁ, তো এই যে অবশিষ্ট থাকলো 1। তো আমরা যদি কোনো ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে অবশিষ্ট থাকে, তাহলে আমরা জানি কি যে এই অবশিষ্টটা যদি আমরা ভাজ্য থেকে বাদ দিয়ে দিই তাহলে সেটা ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা বিভাজ্য সংখ্যা, এই যে 3 দ্বারা আমরা একটা বিভাজ্য সংখ্যা আমরা বের করতে পারি কি, আমরা এই ভাজ্য থেকে আমরা কি করে দিতে পারি, যে অবশিষ্ট যে সংখ্যাটা আছে সেটাকে বিয়োগ করে দিতে পারি। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 9, আবার হাতে 1 থাকে, আবারও 9, আবার হাতে 1 থাকে, আবারও 9, আবার হাতে 1 থাকে, আবারও 9। দেখেন এইটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা পাওয়া গেল ঠিকই, কিন্তু আরেকটা শর্ত পূরণ করে না, সেটা কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কারণ এটা হয়ে গেছে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এটা কি আমার গ্রহণযোগ্য মান হবে? হবে না। তাহলে আমাদের এই ভাজক দিয়ে এই ভাজ্যকে বিভাজ্য করার আরেকটা পথ আছে। সেই পথটা কি? সেই পথটা হলো, আমরা কি করব, এই যে ভাজ্য আছে এই ভাজ্যের সাথে এই ভাজ্যটা আগে লিখে নিব। এই যে এই ভাজ্যটা যে আছে এই ভাজ্যটা আমরা আগে কি করব, লিখে নিব। লিখে নিয়ে কি করব, আমরা যোগ করব কি, দেখেন এই যে ভাজক আছে এই ভাজকটা লিখে নিব, আর সেখান থেকে বাদ দিয়ে দিব এই অবশিষ্ট সংখ্যাটা। এই অবশিষ্ট সংখ্যাটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে 1 লিখে 4টা শূন্য মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার সাথে আমরা কি লিখব, একটা 2 যোগ করব। তাহলে কি হয়ে গেল, এই 1 লিখে এই 3টা শূন্য, তারপরে একটা 2। তাহলে এটাও কি হবে, এটাই সেই নির্ণেয় কি হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, এইখানে আমরা যে মেকানিজমটা আমরা ব্যবহার করছি সেটা হলো, এই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে গিয়ে আমরা যে মেকানিজম ব্যবহার করছি, এই 1 বিয়োগ করলে যে সংখ্যাটা হচ্ছে এটা কিন্তু কি হচ্ছে, এই 3-এর গুণিতক হচ্ছে। তো 3-এর গুণিতক কি, এই যে 4টা 9, এটা কিন্তু একটা 3-এর গুণিতক। আর 3-এর গুণিতক মানে কি, 3 দ্বারা নিঃশেষে কি হবে, বিভাজ্য হবে। যখন আমরা এই একটাকে কি করছি, এই এই যে যে ভাজ্য সেখান থেকে অবশিষ্টটা বাদ দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, সেটা অবশ্যই কি হচ্ছে, ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। অর্থাৎ এইটা কি হচ্ছে, 3-এর একটা গুণিতক হয়ে যাচ্ছে, যেহেতু ভাজক 3। আবার আরেকটা
আরেক অংশে আমরা যোগ করেও কি করতে পারবো, আমরা এই 3-এর গুণিতক বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে কি, সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে এই 3, 3 থেকে আগে আমরা কি করব, এই যে এই মানে ভাজক থেকে আমরা কি করব, আমরা ভাগশেষটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেটাও যদি আমরা যোগ করে দিই, তাও কি হবে, যে সংখ্যাটা আমরা পাবো সেটাও কি হবে, এই ভাজক 3-এর গুণিতক হবে, অর্থাৎ ভাজক 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি, এই এই বিভাজ্যতা সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা এই একটা নিয়ম, এই নিয়মটা ব্যবহার করে সব অঙ্ক আমরা করতে পারবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন বিষয়টা, যে কিভাবে আমাদের বিভাজ্যতার অঙ্ক আমরা করব। তো আজকে এ পর্যন্তই বেসিক আলোচনা। আর এই অঙ্কটাই আমি পরের লেকচারে আমি করে দেব, মানে যেভাবে পরীক্ষা আসলে লিখতে হবে, লিখে করতে হবে, সেভাবে করে আমি কি করব, এই অঙ্কগুলো করে দেব। তো একটা অনুরোধ প্রতিদিনই করি আপনাদেরকে, যে আমার এই চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধা স্যারকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।